كيف لك أمي أبي من الريابة وقت الطويل جسمك زايد؟ মতিন এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমি তো কিছু বুঝতে পারতেছি না তুই কি কইতাছিস বা أنا أتى كلام العربية আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে শরীর স্বাস্থ্য ভালো আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ আনা বিখাইর মানে আমিও ভালো আছি তুমি কোনো কথা বলতেছো না কেন আমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান পাঠাইলাম এইসব কিছু মাখো নাই দেখতে এরকম কালো লাগতেছে কেন আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাছে। লিখো আতেস্তামিদ মজা করলাম তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে কে পালো কি আমি জিজ্ঞাসি চাচা আপনি কেমন আছে আপনারা এখানে তো দেখতেছি সব ছোট ছোট মাছ বড় মাছ নাই একটা মাছ ছিল এটা এই সিদ্দিক ভাই নিয়ে গেছে কি বড় মাছ একটা ছিল তাও আবার এই ছোট সিদ্দিক নিয়ে গেছে কত যাচ্ছেন 500 টাকা দাম দিচ্ছে। চাচা আপনি কামটা কি করছেন আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে পারবো মাছ ফেরত লন 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দেবো সৌদি গিয়া নতুন নতুন টাকা হয়েছে সেই টাকার গরম দেখাও না আমি মাছটা কিনছি 500 টাকা দিয়া সেটা তুমি 1000 টাকা দিয়ে নিবা ঠকেল দিকা আমার কাছে টাকা আছে আমি টাকার গরম দেখাই তোর সমস্যাটা কি মাছ ফেরত দে 1000 টাকা হয়েছে না আমি আপনার 2000 টাকা দেবো এর কাছ থেকে মাছ ফেরত লন 500 টাকার মাছ নাকি 2000 টাকা কি করছিস তুই তুই গ্রামের সব মানুষের না খাওয়া মেরে বলাবি নাকি চা দেখি মাথা কোন এটা তুই কি করলি আরে কইলাম যে তুই এটা কি কইলি বন্ধু আমি গ্রামের মানুষের না খায় এরকম গেলি আরে ভ্যানের মধ্যে যেই পরিমাণে বাজার দেখতেছি আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস তুই যদি একাই বাজার করে ফেলাস সব তাহলে গ্রামের অন্য মানুষেরা বাজারে যায় বাজার করতে পারবো তুমি আমার একটা কথা কত, তুমি কি পাগল হয়ে গেছো? উহিবু কিয়ে যাওয়াজা কি মানে আরবিতে কইলাম আমি তোমার ভালোবাসি বউ রাখেন তো আপনার ঢঙ্গের কথা। আপনি এত টাকার বাজার করছেন কেন? বিদেশ থেকে আসছেন, টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেললেন। 6 মাসের ছুটি নিয়ে আইছেন, টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না। আমার কারো টাকা লাগবে না আমার ব্যাংকে টাকা আছে উঠামো আর খরচ করুম উঠামো আর খরচ করুম 6 মাস পরে আবার বিদেশ যাবো আবার কামাবো আবার খরচ করুম আপনার যা মন চায় আপনি তাই করেন, কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন, আমগো ঘরে তো ফ্রিজ নাই, এডি রাহুন কেমনে? লা ইউজা তালাজা মানে কি? মানে বাড়িতে ফ্রিজ নাই না আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কওয়ার আগে জুতা দিয়ে আমার 2 গালে 2টা বাড়ি দিতা আমি মতিন সৌদির রাজা বাদশার লগে আমার উঠা বসা সালমানের কোম্পানিতে আমি কাজ করি আর মানুষ যদি জানে আমার বাড়িতে ফ্রিজ নাই আমার মান সম্মান থাকবো আব্বা আম্মা আম্মা এটা তুই কি বাজার সাথে নিয়ে এসেছিস আরে পুরো মহল্লার লোক তো এটা নিয়ে কথাবার্তা শুরু করে দিছে মতিন আর মতিন নাই সে সৌদি গিয়ে করে কুটিপতি হয়ে গেছে তোর খালা তো ফোন দিছিল, কইলো যে বাড়িতে বিল্ডিং তুলবো নাকি, আমিও কয়ে দিছি আমার পোলায় বিল্ডিং না তুইলা যাবই না। আরে রাখো তোমার বিল্ডিং বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আছো বিল্ডিং নিয়ে আচ্ছা আব্বা আম্মা বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কও নাই কেন তোমরা আরে তোর আব্বা তো অল্প অল্প বাজার করে এই জন্য তো ফ্রিজের দরকার হয় নাই। কম কম করে বাজারের দিন শেষ আমার বাজার দেখে বুঝো নাই আব্বা আমি দেশে আসার আগে তোমার একটা ফ্রিজ কিনে রাখা দরকার ছিল তুই মন খারাপ করিস না আমরা 2-1 দিনের মধ্যে ফ্রিজ কিনা নিয়ে আসুন কিসের 2-1 দিন পরে আজকে এখন এই মুহূর্তে তুমি ফ্রিজ কিনবা ডাবল ডোর একদম 2 দরজা আলাদা ভাই তুমি কি কইতাছো? এত বড় ফ্রিজ দিয়ে আমরা কি করব? আপনি আপনার পোলার কথা শুনেন না তো, ছোটর মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে এসেন। পারুল আমি সৌদির রাজা বাদশার লগে চলাফেরা করছি আমার সবকিছু বড় বড় দেখে অভ্যাস ছোট জিনিস আমি দেখতেই পারি না এটা 1 লাখ টাকা একটা বড় ফ্রিজ নিয়ে 2 দরজার টাকা বেশি লাগে আরো বাড়াই দেবো আমি বিদেশি টাকার ফুটানি দেখমু কয়দিন থাকে।